নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে ট্যালিতে কিভাবে আমরা একটা নতুন কোম্পানি ক্রিয়েট করব। সেই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা ডেস্কটপে থাকা ট্যালি আইকনটির উপরে আমরা ডবল ক্লিক করে ট্যালি সফটওয়্যারটি খুলে নেব। কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমরা চলে যাব ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। এখানে গিয়ে এন্টার কি প্রেস করব। তারপরে এইখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট কোম্পানি যে অপশনটি আছে সেখানে এন্টার প্রেস করব। তারপরে এখানে প্রথমেই দেখাচ্ছে যেটা কোম্পানি ক্রিয়েশন যে ইন্টারফেস খুলে গেছে। এখানে প্রথমেই আমাদেরকে দেখাচ্ছে ডাইরেক্টরি, মানে কোথায় আমার ট্যালি সফটওয়্যারটা সেভ আছে আমার কম্পিউটারে। আমার যেমন এখানে আছে ডি ড্রাইভে। তো তারপরের অপশন দেখাচ্ছে নেম, মানে এখানে লিখতে হবে কোম্পানির নাম। তো ধরুন আমার কোম্পানির নাম একটা দিয়ে দিচ্ছি আমি, XYZ লিমিটেড। তারপরে এন্টার কি প্রেস করব। মেলিং নেম যেটা কোম্পানির নেম দেবো সেইটা অটোমেটিক আসবে। এছাড়া যদি কোম্পানির অন্য কোনো নাম থাকে সেটা এখানে দিতে পারো। এরপরে অপশন আসছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে আসছে কান্ট্রি। কান্ট্রি যখনই এলো দেখুন ডান দিকে একটা কান্ট্রির লিস্ট খুলে গেছে, লিস্ট অফ কান্ট্রিজ। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ইন্ডিয়া অলরেডি সিলেক্টই আছে। এই অ্যারো কির সাহায্যে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে এন্টার কি প্রেস করব। এরপরে আছে স্টেট। স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ডব্লিউ প্রেস করব। ওয়েস্ট বেঙ্গলে এসে গেছে, তো আমরা এন্টার কি প্রেস করলাম। এরপরে পিনকোড। পিনকোড কোম্পানির যে পিনকোডের আন্ডারে আছে সেই পিনকোডটা এখানে দিতে হবে। পিনকোড দিয়ে দিলাম 711312। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার মানে এখানে হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার দিতে হবে। তো আমি একটা ল্যান্ডলাইন নাম্বার দিয়ে দিচ্ছি 033। তারপরের অপশানে আসছে মোবাইল নাম্বার। তো প্রত্যেকটা অপশানে আমরা এন্টার কি প্রেস করে করে যাব। এখানে মোবাইল নাম্বার অপশানে আসছে, মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। যদি কোম্পানির কোনো ফ্যাক্স নাম্বার থাকে এখানে দিতে হবে। আর যদি ইমেল আইডি থাকে, ইমেল আইডি ধরুন আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, XYZ limited@gmail.com। ওয়েবসাইট, কোম্পানি যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে দিতে হবে। ধরুন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি www.xyzlimited.com। আবার কিবোর্ডের এন্টার কি প্রেস করলাম। এর পরের যে অপশনটা আসছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম, মানে ফিনান্সিয়াল ইয়ারটা কবে থেকে শুরু হচ্ছে, আপনার যে কোম্পানির ট্রানজাকশন হচ্ছে সেটা কোন ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সেটা এখানে লিখতে হবে। যেমন এখানে আছে 1/4/2023। এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত। তো এখানে আছে 1/4/2023, ঠিকই আছে। এর পরের অপশানে যাচ্ছি আমরা বুকস বিগিনিং ফর্ম। বুকস বিগিনিং ফর্মে কি করতে হবে, এখানে যেদিন থেকে আমার কোম্পানির ট্রানজাকশন শুরু হচ্ছে সেই ডেটটা থাকবে। যদি আমার 1/4/23 থেকে ট্রানজাকশন শুরু হয় তাহলে 1/4/23, ঠিক আছে। পরের যে অপশানটি আসছে সেটা হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল। তো
তো এই অপশানগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। এরপরে আসছে দেখো বেস কারেন্সি সিম্বল। ইন্ডিয়ান রুপিসের সিম্বল অলরেডি এখানে দেওয়া আছে। তারপরে এন্টার কি প্রেস করব। ফর্মাল নেম INR, ঠিক আছে। সাফিক্স সিম্বল অ্যামাউন্ট এগুলো যেমন আছে থাকবে। নো। অ্যাড পেজ বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, ইয়েস। শো অ্যামাউন্ট ইন মিলিয়নস, নো। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস 2 দেওয়া আছে, মানে টাকার পরে দশমিকের পরে আমরা কটা সংখ্যা রাখবো, 2টো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ড রিপ্রেজেন্টেটিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল প্লেসেস, মানে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা পয়সা বলি। তো এখানে পয়সা ঠিকই আছে। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস অফ অ্যামাউন্ট ইন ওয়ার্ডস 2, ঠিক আছে। এরপরে আমরা এন্টার প্রেস করব এবং এটা আবার এন্টার প্রেস করলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাকসেপ্ট। তো এন্টার কি প্রেস করলে অ্যাকসেপ্ট হবে, অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলেও অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা এন্টার কি প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। তো কোম্পানিটি সেভ হয়ে গেছে। এখানে দেখুন দেখাচ্ছে কারেন্ট পিরিয়ড 1/4/23 থেকে 31/3/24, ফিনান্সিয়াল ইয়ারটা চলে আসছে। আর কারেন্ট ডেট 1/4/2023। আর নেম অফ কোম্পানি এখানে চলে আসছে XYZ লিমিটেড। ডেট অফ লাস্ট এন্ট্রি, নো ভাউচার এন্টার, মানে আমরা এখানে এখনো কোনো ভাউচার এন্ট্রি করিনি। এই হয়ে গেল আমাদের নতুন কোম্পানি তৈরি করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আরো ছাড়বো সেগুলো তোমরা যাতে দেখতে পাও।